রহমতুল্লাহ আমলিগে লিখে আছে। আমি ওর আমলিগের হুজুর, এই জন্য আপনারা একটু সাহস না দিলে তো এখন ভয় লাগে, বোঝেননি? সাহস দিবেন না দিবেন না? দেয়া যাবে না যাবে না? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আরবের বুকে মক্কা নগরে আমিনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপন জন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাবো
আমার আপনজন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। ঠিক তো? ঠিক না? কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও পাই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কথা কয় না? ঠিক না বে ঠিক? স্বার্থ ছাড়া কেউ আপন থাকে? সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেকের ভালোবাসার মানুষ ছিল, যার নামে সংসদে গান গাইতো, যার নামে কাউন্সিলে, উপজেলায়, জেলায় কত রকম ভাষণ, কত রকম কথা, কত রকম তেলবাজি করেছি। আর যেই এই দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে গেল, এখন আর আল্লাহর ওলিদের পাওয়া যায় না। ঠিক না বেঠে? তার মানে স্বার্থ যতদিন ছিল ততদিন আওয়ামী লীগ ছিল। যেই স্বার্থ নাই তখন এই নেতারও দেখা নাই। আগে ছিল নায়ক, এখন হয়েছে সমন্বয়ক। আমিরুল ভাই কথা ঠিক তো? আগে ছিল নায়ক, এখন হয়েছে সমন্বয়ক। স্বার্থ আবার যদি কোনোভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াই গো, তাইলে দেখা যাবে আল্লাহর ওলিরা আবার কি করতে পারে না, পারে না। বুঝা গেছে তো? খেলা হবে, মনে আছে? ভাইয়েরা আমার, এই জন্য স্বার্থ ছাড়া পৃথিবীর কাউকে পাশে পাবেন না। নিজের জন্য যদি কিছু করতে চান, এক নম্বর কাজ হলো আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান। এক নম্বর কাজ কি? আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান। আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিয়া, আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, তাইলে তার কোনো দুশ্চিন্তা নাই, তার কোনো ভয় নাই, তার কোনো দুঃখ নাই, তার কোনো কষ্ট নাই, তার কোনো কান্না নাই, তার জন্য কোনো আহাজারি নাই, নাই রোনাজারি নাই। আর যে আল্লাহকে অভিভাবক মানে না, তার জন্য বাংলাদেশের জমিনটাও চিরদিন থাকে না। ঠিক না বেঠে? এই জন্য প্রথম কাজ হলো অভিভাবক মানবো কাকে? আল্লাহকে অভিভাবক মানবো। আল্লাহকে যদি অভিভাবক মানি, তাইলে দুশ্চিন্তা থাকবে না, কষ্ট দুঃখ কোনো টেনশন থাকবে না। আর যদি আল্লাহকে অভিভাবক না মানতে পারেন, তাইলে বিপদ আপদে দাদার দেশে ছাড়া নিজের দেশেও জায়গা হবে না। ঠিক না বেঠে? কারণ ভয় করবেন, আমাদের তো অভিভাবক নাই, কে আমাদের রক্ষা করবে? আর যারা আল্লাহকে অভিভাবক মানে, তারা জানে জেলখানায় গেলেও আল্লাহ আছে না নাই? জেলখানায় আল্লাহ থাকে না, থাকে না? রিমান্ডে গেলেও আল্লাহ আছে না নাই? রাতের অন্ধকারে আল্লাহ আছে না নাই? দিনের আলোতে আল্লাহ আছে না নাই? ফাঁসির কাজটাও যদি জান আল্লাহ আছে না নাই? সব জায়গায় আল্লাহ আছে। আর যারা আল্লাহ
আল্লাহকে অভিভাবক মানতে পারে না, যারা আল্লাহকে অভিভাবক মানে না, তারা চিন্তা করে এতদিন আমি এমপি সাহেবের লেসপেন্সার ছিলাম, এতদিন আমি এমপি সাহেবের তেলবাজি করেছি, আজ তো এমপিও নাই রে, আমারও খাওয়া না। ঠিক না বেঠে? কারণ ওর অভিভাবক ছিল কে? এমপি। কে? ওর অভিভাবক ছিল এমপি, ওর অভিভাবক ছিল মন্ত্রী, ওর অভিভাবক ছিল সংসদ সদস্য, ওর অভিভাবক ছিল চেয়ারম্যান, ওর অভিভাবক ছিল মেম্বার, ওর অভিভাবক ছিল নেতা, ওর অভিভাবক ছিল সেতাব, ওর অভিভাবক ছিল খেতাব। এইগুলো যখন থাকে না তখন আর তারও দেখা মেলে না, মেলে না রে। ঠিক তো? একবার বুঝাইলেই বলবেন, একটু সহজ করে দিই। আমার ভাইজান গরু পুষেছে। কি গরু পুষা পর্যন্ত? ফরিদপুর পাংশা রাজবাড়ি, বেশি দূরে না, যশোরের মানুষের কথা ভালোভাবে বুঝতে পারবেন। অসুস্থ মানুষ, হয়তো একটু যাওয়া লাগবে পানি পড়তে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে আস্তে করে। একটু যদি কষ্ট হয়, মুরব্বী মানুষদের এই যে সভাপতি বানায় বসায় রাখে, এলে আজাব কাটায়, ঠিক না বেঠে? নড়তেও পারে না, চড়তেও পারে না। আর সভাপতি যদি আওয়ামী লীগের হয় তবে তো ডবল আজাব। কারণ যত হুজুর আসুক, যত ভালো কথা কব, কাটি মারবে, ঠিক না বেঠি? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল নেতারা সব, কোথায় গেল খেতারা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে, মনে আছে তো? হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এসালামের, কোথায় গেল এসালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? এখন ফাঁকা ফাঁকা লাগে। আমরা বড়ই মিস করি তাদেরকে যারা টেলিভিশনে বলতো 41 সালের আগে আমরা কোথাও যাব না, যারা বলতো 41 সালের আগে কেউ ক্ষমতা নিতে পারবে না। মানুষ বাঁচে কয়দিন? 16 বছর তো চলেই গেল, আর বাঁচে কয়দিন মনে আছে না? নাই, মানুষ বাঁচে কয়দিন? 16 বছর তো হয়েই গেল, ঠিক না বেঠে? আমার ভাইরা, এই কথা কেন বললাম?
দ্বন্দ্ব নাই, বিএনপির সাথে দ্বন্দ্ব নাই, জামাতের সাথে দ্বন্দ্ব নাই, হেফাজতের সাথে দ্বন্দ্ব নাই, চরমনার সাথে দ্বন্দ্ব নাই। আমার দ্বন্দ্ব হলো আল্লাহর বিরুদ্ধে যারা যাবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, যদি আমার আব্বাও হয় তার সাথে আমি আপোষ করতে পারবো? করা যাবে? করবেন? কে কে হাত উঁচু করেন? এরা সব আপোষ করবে। হ্যাঁ, আমার প্রায় জায়গায় বলি যে হাত উঁচা করার সময় একটু বুঝে শুনে করবেন। কারণ একবার আমার সাইদুল ভাই, সাইদুল ইসলাম সাইদ ভাই, শেখ পরিবারের লোক, শেখ পরিবারের লোক, শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই টাকা কালেকশন করতেছে। বাবারা 50,000 টাকা কে দিবা? দোয়া করে দেবো তোমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যেন জান্নাতে থাকতে পারে, যেন দোতলা জান্নাত পায়। দোয়া করে দেবো। কে দিবা? কে দিবা গো? বলো দেখি, একজন হাত উঁচু করো গো। বাবা, তোমাদের কি কারো মা বাবা কেউ মরে নাই? কত সুন্দর পরিবার করে না, কেউ রাজি হয় না, রাজি হয় না, রাজি হয় না। হুজুরি হয়ে গেছে রাত, এতক্ষণ ধরে বললাম, কেউ তো রাজি হলো না। এবার মিজাজটা খারাপ হয়ে গেছে, বলছে 50,000 টাকা দেওয়ার মতো কি একজনও নেই? হাত উঁচু করেন। একজনও মানে এরকম আছে না কিছু, ওয়াজ শুনতে এসে ও খালি শুনিয়ে হাত উঁচু করে, মানে ঘুমেতে উঠেই অমনি হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? আমার নাম আমিরুল ইসলাম। কোন দল করেন? আগে আওয়ামী লীগ, এখন সমন্বয়ক। আমি আসি। বলছে ভাই 50,000 টাকা আপনি দান করতে চাইলেন মাদ্রাসার জন্য, দোয়া করি যেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী জান্নাতে। বলছে আমি বিড়ি কিনবো, সকালে একটা টাকা নেই। 50,000 টাকা আমার পকেটে বিড়ি কিনে খাবো, রাত্রি সকালে না ধরালি তো পায়খানাও হয় না, সেই টাকাটাও নেই। আর আপনি 50,000 টাকা দোয়া মারি দিলেন, হুজুর আমি ঘুরতে পাই। ও তো বলার কিছু নেই, দোয়া নিয়ে বাড়ি যেয়ে চিন্তা করছে, আল্লাহ 50,000 টাকা দূরের কথা, 5টা টাকাও নাই, কি করব? বাড়ি গাড়ি যা ছিল তা তো এই বানের এই যে কিসে জানো আপনাদের নদী ভাঙনে চলে গেছে। এলাকার যে হুজুর মাদ্রাসার মুহতামিম মতবাই আল্লাহর ওলির কাছে এসেছে, হুজুর গো আমি ঘুমায় পড়িলাম, হঠাৎ করে দেখি হুজুর বলছে হাত উঁচু করেন। কিন্তু এর আগে বলেছে 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। আমি তো ওই টাইমে ঘুমাইছিলাম, খালি হাত উঁচু করেন শুনেছি। আর আমি হাত উঁচু করে আমার জন্য দোয়া করেছে, মা বাপ দাদা 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়। এখন আমার টাকা দেওয়ার মতো টাকা নাই। বলেন দেখি হুজুর, আমার মা বাবা দাদার কি আবার জান্নাত থেকে বের করে ভয় আছে না নাই? এই জন্য হাত উঁচু করার সময় বুঝে শুনে করার দরকার আছে না নাই? বুঝে শুনে করবো তো, মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে কোরআনের পক্ষে যারা থাকবে না, কোরআনের বিপক্ষে যারা যাবে, কোরআনের বাইরে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যদি শেখ সাইদুল ইসলাম সাইদ সাহেব উনিও বলেন, তার সাথে কি আপোষ করা যাবে? যাবে? কিনা কিনা হাত উঁচু করেন। হ্যাঁ, এইবার শিক্ষিত মানে ভালো করে বুঝাইলে বলবে। আল্লাহ, তাইলে কি আর একটু সামনের দিকে যাবো ইনশাআল্লাহ? থাকা যাবে? যাবে ইনশাআল্লাহ। আমি এই থানাতে প্রথম মনে হয়, আমি পাংশায় জীবনে আসি না, রাজবাড়ি আসছি। কোন জায়গায়? বসা কুষ্টিয়া, ওইটা পাংশার মধ্যে। ও তাহলে একবার আইসি মনে হয়। আমি মনে করছি বসা কুষ্টিয়া মানে কুষ্টিয়ায় বসে থাকতে, তো ওইটা যে পাংশার মধ্যে বসা তা বুঝিনি। তাইলে অসুবিধা নেই, এটা তাহলে দ্বিতীয় তর্ম। কত তর্ম? আবারও ভবিষ্যতে আসবো, তবে এই বছর আর খুঁজে লাভ নেই। আগামী বছর ইনশাআল্লাহ, এ বছর আর খেলা হবে না, এ বছর আর খেলা মনে থাকবে ইনশাআল্লাহ। যে উদাহরণটা দিচ্ছিলাম দিয়ে আমি আলোচনা শুরু করব। উদাহরণটা কি? সাইদুল ইসলাম ভাই গরু পুষেছে, গরু পোষার পরে ওই গরু মাঠে দিয়ে এসেছে খাওয়ার জন্য। গরু যেন ঘাস খেয়ে পেটটা তওনা করে বাড়িতে আসে, তার জন্য মাঠে ছেড়ে দিয়ে রেখে এসেছে। মাঠের কাছেই ছিল একটা বন বা জঙ্গল, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য। তাড়া করেছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে তাড়া করা। আপনারা কি বলেন?
তাড়া করা তো তাড়া করেছে ধরার জন্য। অনেকেই বলে দৌড়ানি দিয়া তার পিছু নিয়েছে, গরুকে ধরবে। গরু দৌড়াই দৌড়াই দৌড়াই, বাঘও দৌড়াই পিছনে, কিন্তু গরু কি বাঘের সাথে দৌড়াই পারবে নাকি? পারবে না। গরু একটু চিন্তা করলাম, আমি যতই গরু হই, যতই বলদ হই, আমারও তো বুদ্ধি আছে। একটু বুদ্ধি কাজে লাগালো। পাশে থাকা নরম ক্ষেত, কাদাওয়ালা জমিন, এই কাদাওয়ালা জমিনের মধ্যে দিয়েছে লাফ। দেওয়ার পরে কাদার মধ্যে 4 হাত পায়ে একসাথে গাড়িয়ে ডেকে বসে আছে। বাঘও ধরার জন্য যখন লাফ দিয়েছে, গরুর গতির থেকে বাঘের গতি বেশি ছিল। গরুকে রেখে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে। 3 হাত, কারণ গতি তো বেশি। 3 হাত সামনে যে সেও কাদার মধ্যে পড়েছে, কাদার মধ্যে আটকে গেছে। গরু চুপচাপ, কোনো টেনশন করে না, খালি জাবর কাটাই। কিন্তু বাঘ যত কাদা থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে, ততই কাদার মধ্যে আটকে যায়। এরকম কাদা আছে না নাই? যতই বের হইতে চাই ততই আটকে যায়। আপনারা চূড়াবালি চেনেন না? চেনেন না? নদীর ধারে যেহেতু বাড়ি, নদী ভাঙন এখানে আছে না নাই? নদীর গর্ভে বিলীন হয়ে যায় কত বাড়ি। আর তাই মনির খান এই নদীর ভাঙন নিয়ে গান গেয়েছিল, নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নয়া বাপের ভিটা বসত বাড়ি ঘর। ঠিক না বেঠে? কিন্তু নদীর কি দয়া করার ক্ষমতা আছে? দয়া চাইতে হবে কার কাছে? এই জন্য আমার আইনুদ্দিন আল আজাদ বলে যায়, আজাদ ভাই বলেছেন, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া 2 দিন আগে পরে, তোমার দয়ায় সকল পাওয়া সবই তোমার তরে। ঠিক না? আল্লাহ সব চাওয়া মিটাইতে পারে না? পারে না। এই জন্য নদী যদি ভাঙে, নদীরে তুই একটু দয়া কর। যতই নদীর পাড়ে বসে কান্নাকাটি করেন, ওই নদীর পাড় ভাঙা বন্ধ হবে না। কিন্তু যদি তাহাজ্জুদের নামাজে চাই, নামাজে আল্লাহর কাছে চোখের অশ্রু ফেলে বলেন, ওগো আল্লাহ, আমার বাপদাদার ভিটামাটিটা আর নদীর গর্ভে বিলীন করে দিও না। আমার দাদার কবরটা এখানে, আমার বাবার কবরটা এখানে। আল্লাহ তুমি এই নদীর গর্ভে আমার বাপদাদার স্মৃতিটুকু বিলীন করে দিও না। আল্লাহ যদি চাই নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ চাইলে নদী রক্ষা করতে পারে না? পারে না? নদীর মধ্যে চর জাগানকে, আবার সেই চরের মধ্যে চূড়াবালি দেন, চূড়াবালিতে আটকে যায়। ভাইরা আমার, ওই চূড়াবালিতে আটকে যাওয়ার ঘটনা সবাই জানেন। যদি কেউ আটকে যায়, যত লাফাচাপা করে ততই তলাইতে থাকে। বরং চুপচাপ বসে থাকলে উদ্ধার হওয়ার রাস্তা হয়ে যেতে পারে না? পারে না? ওই বাঘটা যত আটকার, যত ছাড়ানোর চেষ্টা করে ততই আটকে যায়। কিন্তু গরুর কোনো টেনশন নাই, বসে খালি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু। গরু বলছে, কে ভাই কি হই? গরু তো কথা তো এরকম বলছে, ভাই কি হই? ভাই কি হয়েছে? মানে, আরে গরু, আমি তোরে ধরার জন্য দৌড়ানি দিলাম 3 দিন না খাওয়া। আমি যদি তোরে ধরতে পারতাম, আমি মজা করে খাতাম, আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস, কথা ঠিক। কিন্তু তুই যদি দৌড়ানি দিয়ে পালাইয়া যাতিস, তুই যদি আমি তাড়া করার কারণে দৌড় দিয়ে পালাইয়া যাতিস, তাইলে তুইও বেঁচে থাকতিস, আমিও বেঁচে থাকতাম। কিন্তু বলদ এমন একটা কাম করে ফেললি, এই কাদার মধ্যে লাফ দিলি, এখন তো ছাড়াইতে পারি না, তুইও মারা যাবি, আমিও মারা যাব। এইটাই আমার কথা। বলছে তাতে অসুবিধে মানে কি? এই কাদার মধ্যে আটকে যখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তখন আমি টেনশন করি কি করে বের হওয়া যায়। আর তুই কি করে জাবর কাটাস? তোর কেন টেনশন নাই? জাবর কাটায় না? কাটায়। গরু বলছে, ভাই দেখো, আমার টেনশন থাকবে কেন? তুমি বা থাকো বনে, তোমার কোনো অভিভাবক নেই, তোমার কোনো মালিক নেই, তোমার কোনো মাতব্বর নেই, তোমার কোনো বাড়িওয়ালা নেই। আমি থাকি গ্রামে, আমার আছে গোয়াল ঘর, আমার আছে মালিক, আমার মালিক শেখ সাইদুল ইসলাম,
ওয়াজ করতে গিয়েছে পাংশাই, ওয়াজ করে যখন খুবসাই ফেরবে, ফিরে যখন গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই, অমনি লোকজন ডেকে নিয়ে মাঠে খুঁজতে আসবে আমি কোথায় আছি। খুঁজতে খুঁজতে টর্চ লাইটের আলোয় যখন আমারে কাদার মধ্যে দেখবে, তখন আমারে ছাড়ায় নিয়ে যাবে রে। আর তোমারে দেখার পরে এখানে আমার মালিক তোমারে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। কারণটা কি? কারণ আমার অভিভাবক আছে, আমার মালিক আছে, আমি কোনো না কোনো মালিকের গোলাম। আমি সেই মালিকের নাঙল টেনে দিই, আমি ওই মালিকের গাড়ি টেনে দিই, আমি ওই মালিক যা বলে তাই করি। আমার স্ত্রী আবার দুধও দেয়, করুন স্ত্রী আছে, দুধও দেয়, বাছুরও দেয়। আমার মালিকের আমরা এইভাবে ইবাদত করি, যার কারণে আমার মালিক আমারে ছাড়াইতে আসবে। আর তোমার তো কোনো মালিক নাই, সুতরাং এই কাদায় আটকে গেছো, আমার মালিক আসবে। আমি বুদ্ধি করি তো এখানে আইছি যাতে তোরে ধরাই দিতে পারি। এখন বোঝো মজা কি রে। তাহলে আমাদের প্রথম কাজ কি? মালিক মানবো কাকে? আল্লাহকে যদি মালিক মানা হয়, তাইলে আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা, উনার কি দাদার কাছে যাওয়া লাগতো? কথা বলে লাগতো? কারণ দাদার দেশে ওই মালিক আছে না নাই? আমার বাংলাদেশেও আছে না নাই? তাহলে বাংলাদেশে থাকলেও আল্লাহর ডাকা যেত। কিন্তু যখন আমার দিদি, আমার নেত্রী যখন মালিক হিসেবে দাদার মনে করেছে, তখন মনে করেছে ওই দাদা ভারতে ছাড়া নেই, সুতরাং বাংলাদেশে ডেকে লাভ হবে না। কথা কয় না? ঠিক না বেঠে? এই দাদার কাছে জাতি হলে কোনে জাতি হবে? কথা কয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। তাই কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। যত বড় ক্ষমতাবান হন, ফেরাউন ক্ষমতায় ছিল, নমরুদ ক্ষমতায় ছিল, আবু জাহেল ক্ষমতায় ছিল, আবু লাহাব ক্ষমতায় ছিল, আবরাহা ক্ষমতায় ছিল, কারো চেয়ার টেকে নাই। সুতরাং এখনকার সময় যদি শেখ সাইদুল ইসলাম সাহেব উনি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ারও ওনার চিরদিন থাকবে। কত কেন থাকবে? এই চেয়ার চিরদিন থাকবে না। কিন্তু যারা আল্লাহকে অভিভাবক মেনে নেয়, তাদের কোনো কষ্ট থাকে না, তাদের পালাতে হয় না, তারা ফাঁসির কাষ্টেও যদি ঝোলে তাও হাসতে হাসতে যায়। ঠিক না বেঠে? তারা জেলখানায় থাকলেও জানে আল্লাহ আছে, এই জন্য
জেলখানায় থেকেও গ্রিন টি খায়, সেখানে থেকেও তারা হাসে, হাতে যদি হ্যান্ডকাপ লাগায় তারপরেও জানে কেউ না দেখলেও দেখেন কে, কেউ না দেখলেও দেখে আল্লাহ, কেউ না শুনলেও শোনে আল্লাহ, কেউ না জানলেও জানে আল্লাহ, কেউ না পাশে থাকলেও পাশে থাকেন কে। সুতরাং আল্লাহকে যদি অভিভাবক মানেন, আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, যারা চিন্তা করেন বড্ড বিপদে আছি, বিপদের কিছু নাই, আপনি যদি মনে করেন আপনার নেত্রী ছাড়া উপায় নাই, তাইলে বিপদের কোনো শেষ নাই। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহ বলে একজন আছে, আল্লাহর কাছে যদি নিজেকে সমর্পণ করে দিতে পারেন, তাইলে আপনার আর কোনো টেনশন নাই। এখন গর্ব করি বলবেন, ও আমার হাসিনা, তোমার ছাড়াও বাঁচি না। এই নাকি কি বলবে? লজ্জায় মনে নেই মনে হয় আপনাদের, মনে আছে? মনে আছে? তাইলে অভিভাবক মানবো কাকে? কাকে? চিন্তা করে বলেন কাকে? হাত করে বলেন কাকে? সবাই কাকে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলেয়ার আলোয়ে প্রতারিত না হয়ে, আলেয়ার আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান অনেকের বিশ্বাস হয় না, হয়? বিশ্বাস হইলে একটু চিৎকার করে বলেন, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান সেই কোরআন থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, শাসন করেন, বাসন করেন, হেফাজত করেন, তাবলীগ করেন, পাবলিক করেন, আমলিগ করেন, যা করেন অসুবিধা নেই। কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে কি অসুবিধা আছে? কথা কেন আছে? তাইলে আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নেব। আমি পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? সূরার নাম কি?
সূরা সফ। সূরা নাম কি? সূরা সফ। সফ মানে কি? কাতারবদ্ধ, সারিবদ্ধ, লাইন দিয়া দাঁড়িয়ে যাওয়া, সারিবদ্ধ ভাবে, সংঘবদ্ধ ভাবে, লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকা, এটার নাম হলো আসফ। এই আসফ সূরা পবিত্র কোরআনে 28 নম্বর পারার 61 নম্বর সূরা। ঠিক বললাম তো? ঠিক বলেছি তো? আমি তো একটু ভালো হুজুর না, এই জন্য ভুল ভ্রান্তি হলে আপনারা আবার ধরাই দেবেন। ভালো হুজুর যারা আগে সব ওয়াজ করা শেষ, লাস্টে খারাপ ভাঙা ভাঙা হুজুর দিতেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পবিত্র এই সূরার 2 এবং 3 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো, বর্তমান সময়ের সাথে মিলাই নেবেন। একদল বলল পালাবো না, বলেছে না বলে নাই? আবার আরেকজন বলল যে শেখ হাসিনা পালাই না, বলেছে না বলে নাই? কিন্তু এখনই আল্লাহর ওলিদের কি পাওয়া যায়? কথা কেন পাওয়া যায়? আল্লাহ ওদের ব্যাপারে এই আয়াতে কারিমাটা দিয়েছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, ওগো ওবাইদুল কাদের, ওগো শেখ হাসিনা, ওগো কবির বিন সামাদ, ওগো মাহফিলের সভাপতি, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে করো না? কথা কোরআনে আছে, কোরআনের কথা তো। হাফেজ সাহেবরা বলেন কোথায় কথা? কোরআনের তো। তাহলে বললো যে পালাবো না, পালাই গেল, তাহলে কি কথা কাজে মিল আছে? এবার আল্লাহ 3 নম্বর আয়াত সূরা সফ বলতেছে, শোনো, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে শোনো, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা যা কথাই বলো তা কাজে পরিণত করো না। কথা কার? তাহলে যারা বলিস পালাবো না, পালাই গেছে, ওরা কি কথার সাথে কাজের মিল রেখেছে? তাহলে এরপরে আল্লাহর রাগ আছে না নাই? আল্লাহ এটা অপছন্দ করে না করে না? তাহলে আল্লাহ যাকে অপছন্দ করে ওদের বিরুদ্ধে কথা বলা কি কোনো গুনার কাজ? এইবার বোঝেন, তাহলে কোরআন নিয়ে কথা হবে, কেউ কোনো কথা বলতে হবে। ঠিক আছে তো? এইবার আজ হবে ইনশাআল্লাহ। শুরু করি। চরাফড়া রিয়াজুল উলুম কওমি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 24তম তাফসীরুল কোরআন মাহফিল বার্ষিক আয়োজনে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সরদার সাহেব। এছাড়া আরো অনেক অতিথি আমাদের মাঝে রয়েছেন, সার্বিক পরিচালনায় অনেকেই রয়েছেন। সবার নাম বলা কষ্টকর হয়ে যাবে, সময়ের অভাব। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ, মুফতামি মত্র মাদ্রাসা। এছাড়া আলোচনা করেছেন আব্দুল মজিদ খান, হযরত মাওলানা কাছারিপাড়া বাইতুল নূর জামে মসজিদ। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, বড় ভাই জনাব মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ, চেয়ারম্যান তাহজিবুল উম্মাহ ট্রাস্ট কুষ্টিয়া। এছাড়া আমার আগে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী বক্তা ও কণ্ঠশিল্পী হযরত মাওলানা ইলিয়াস শাহ নোমানী সাহেব, মাগুরা মুহতামিম শালিকা ফয়জুল উলুম কওমি মাদ্রাসা ও খতিব শালিকা কেন্দ্রীয় জামে মসজিদ। আছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে ভবিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে বামে দাঁড়ানো যুবকেরা। আমার আমিরুল ভাই বারবার বলছে যে একটু টেনে নেন, তাই না? আমিরুল ভাই কই কই? ও নিজেই টেনে নেওয়ার কথা কি বাইরে গেছে? খালি কয় যে হুজুর একটু সুরতাদের, মানে ওখান থেকে ইশারা করতেছে, আমি যে বুঝছি না তা না। আমার কথা হলো এতক্ষণ যারা এসে বসিনি এখনো বসার দরকার নেই। ঠিক আছে না? যারা যেখানে জায়গা গরম করে বসে আছেন ওখানে থাকেন, আর যারা এসে দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ দাঁড়ান, ওখানেই থাকেন, অসুবিধা নেই। আর যদি এর মধ্যে চিপা চাপাতে ঢুকে বসেন তা তো অসুবিধা নেই। অসুবিধা আছে? সবাই আবার নড়াই এদিকে টেনে আনতে হবে কেন? যেখানে যা ফাঁকা আছে ঢুকে বসেন, ভালো লাগলে শুনবেন, না লাগলে তো আমি ধরে রাখতে পারবো না। পারবো? সবার কি আল্লাহ এখানে ঢুকতে দেয়? তাই যদি দিত তা আবু জাহেলের বাড়ি মক্কার কাবার কাছে না দূরে? কাবার সবচেয়ে কাছে ছিল আবু জাহেলের বাড়ি। ওর বাড়ি রেখে তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যারা হজে গিয়েছে তারা জানে না জানে না? আবু জাহেলের বাড়ি এখন কি আছে? পায়খানা ঘর। আর ওখান থেকে তাকাইলে হলুদ বাড়িটা দেখা যায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আগে কাছে যাইতে দিত, এখন আর কাছে যাইতে দেয় না, কারণ ওখানে গেলে মানুষ চুম্বন শুরু করে দেয়। ওখানে যেয়ে দেয়াল ধরে কাটাকাটি শুরু করে দেয়, মনে করে এই জায়গায় এই ঘরের দেয়াল ধরে কানলেই মনে হয় আল্লাহ সবকিছু দিয়ে দেবে। এই জন্য
জন্য সৌদি সরকার যেন শিরকিয়াতে না চলে যায়, কারণ ওই ঘরের দেয়াল কিছু দিতে পারে? দেয়ার মালিক কে? আল্লাহ। তো এই জন্য ওইখানে এখন আর কাছাকাছি যাইতে দেয় না। আমি 3 বছর আগে যখন গিয়েছি তখন যাইতে দিয়েছে, গত বছরও দেয় না, এই বছরও দেয় না। পুরা মোটামুটি একটা বাউন্ডারি করে দিয়েছে, ওই কাছাকাছি যাইতে দেয় না। যাই হোক, আবু জাহেলের বাড়ি যাইতে কারণ নিষেধ করে না, এবং যাওয়া লাগবে, কারণ যেই বিপদে পড়ে সেই কোণে যায়, ওখান থেকে উদ্ধারে আসে। বগুড়া থেকে আমার সাথে 2 জন ভ্যান চালক গিয়েছিল প্রথমবারের ওমরায়, 2 জন ভ্যান চালক প্রথমবারের ওমরায়। আহারে 40 বছর ধরে কষ্ট করে করে টাকা পয়সা জমা করে তারপরে ওমরায় গিয়েছে। এই মানুষদের ইমান দেখেছি, তাদের ইমানের কাছে আমাদের ইমান কিছুই না। ওরা যদি জান্নাত না পায় তা আমাদের জাহান্নামে যে কোণে রাখবে তা আল্লাহ সে ভালো জানে। মানে ওরা যদি জান্নাতটা পায় তা আমরা জান্নাতের গন্ধ পাবো। এত কঠিন ইমান। ভ্যান চালিয়ে চালিয়ে 40টা বছর টাকা জমা করে উমরায় গিয়েছে। আর আমাদের দেশের পীর সাহেবরা আছে, আপনি না মানে অনেকে পীর সাহেবরা আছে, ওরা জমি বন্ধক রাখে, টাকা সুদ দেয়, কিন্তু উমরায় জাতি গেলে ভাবে চলে বাসি না, তুমি উমরা কথা আছে না? নাই, ওর উমরার কথা বললে ওর অভাব লেগে যায়। আর যেই বলে যে একদিকে জমি বন্ধক রাখবে, রকি হচ্ছে কোন মাঠে মানে জমি বন্ধক রাখতে পারবে, কিন্তু ওমরায় যেতে পারবে না, হজে যেতে পারবে না। এরা আছে না কাছে না থাকি ওর থাক, আবার অসুবিধা একটু কাছাকাছি না থাকি ভয় করে। ঠিক আছে না বাজার? মুরব্বীরা সাথে থাকলে সাহস বাড়ে না কমে? ওনারা আমাদের রাহবার, ওনারা আমাদের অগ্রজ, ওনারা আমাদের সাথে থাকলে আমরা চলার প্রেরণা পাই, আমরা পাথেও পাই, সামনে চলতে পারি, তাকবীর দিতে পারি, আমরা রাজপথে নামার সাহস করতে পারি। বলেন ঠিক না? সুতরাং মুরব্বীদের দরকার আছে না না ভাইরা আমার? তাইলে কি বলছি না, এই যে মুরব্বী উনি যখন কাবাতে ঢুকতেছে তখন দেখি চোখ থেকে অনর্গল পানি পড়তেছে। খুবই গরিব মানুষ। কাবা তাওয়াফ করার পরে, ওমরা শেষ করার পরে মোটামুটি সব যখন কমপ্লিট হয়ে গেছে, সাফা মারওয়া সাই করা শেষ, দোয়া মোনাজাত করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া মোনাজাত করে আমরা যখন চলে আসতেছি, বলতেছে বাবা 40 বছরের স্বপ্ন পূরণ তো হয়েই গেল আলহামদুলিল্লাহ, কিন্তু আর একটা স্বপ্ন বাকি আছে বাজান। তা কি স্বপ্ন? তা বলছে আবু জাহেলের ওই পায়খানা করে আমি একটু হাঁক। ভ্যানেলা মানুষ তো লোকাল কথা বলছে, আমি এইটা বাজান আমার অনেক দিনের স্বপ্ন যে আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে, ওর পায়খানা করে আমি না পায়খানা করে আমি যেতে পারবো না। তা বললাম তো পায়খানা তো লাখ দিয়ে বলছে, লাখ না লোক যাই বসে থাকবে। এই মানুষটার হেদায়েত হয় নাই, অথচ কাবার সন্নিকটে বাড়ি ছিল, তার হেদায়েত হলো না। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূর দূরান্ত থেকে এসেছে আবু যর গিফারি, গিফার গোত্রের লোক। আল্লাহর রাসূলকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল, কালেমা পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু যর গিফারি, কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, নীরবে চলে যাবা, কারোর সাথে কিছু বলবা না। তুমি মুসলমান হয়েছো এটা বলবা না। তুমি আমার প্রতি আল্লাহর রাসূলের, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছো এই ঘোষণা দিবা না, তাইলে কিন্তু কাবা মক্কাবাসী তোমারে ছাড়বে না। আবু যর গিফারি বের হলেন রাসূলের ঘর থেকে, কাবার চত্বরে এলেন। হঠাৎ করে ইমানি জজবা বেড়ে গেল যে আমি এই কাবার চত্বরে বসে, এই কাবার চত্বরে ঘোষণা না দিয়ে যাব না। ওই কাবার চত্বরে দাঁড়িয়ে ঘোষণা করলো, ওগো মক্কাবাসী শুনে নাও, আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়ে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি এটা পড়েছি, আমি সাক্ষ্য দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ও তার রাসূল, আমি তাদের প্রতি ঈমান এনেছি, আমি যাদের প্রতি ঈমান এনেছি আমি সাক্ষ্য দিচ্ছি। যখন এই কথা বলেছে তখন চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু করেছে, নির্যাতন শুরু করে দিয়েছে। আবু যর গিফারি রক্তে রঞ্জিত হয়ে গেছে, কাবার চত্বরে পড়ে গেছে। হঠাৎ করে কেউ একজন বলে বসলো, তোমরা কি জানো কাকে মেরেছো? ও তো শেখ বংশের লোক, শেখ হাসিনা কিন্তু ছাড়বে না। মানে তখনকার সময়ের কথা বলছি, বোঝেননি?
তখনকার সময় গিফার গোত্রের লোক আবু যর গিফারি বলল, তোমরা গিফার গোত্রের লোককে মারতেছ, অথচ তোমরা কি জানো না গোপালগঞ্জের উপর দিয়ে ঢাকায় জাতি হয়? কথা কয় আপনারা বোঝেন কি বলেন? গিফার গোত্রের লোক, তোমরা কি জানো না আমরা যেই রাস্তা দিয়ে সওদা করি, ব্যবসা বিজনেসের জন্য যাই, ওই রাস্তায় ওই গিফার গোত্রের লোকের বসবাস। তোমরা কাবার চত্বরে তারে রক্তাক্ত করিলে গিফার গোত্রের লোক কিন্তু কাঠি খুলে দেবে, এইটা মাথায় রেখো। এই বলার পরে মারা বন্ধ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে আসলেন এবং আবু যর গিফারিকে বললেন, ওগো আবু যর গিফারি, তোমাকে বললাম তুমি এই ঘোষণা দিও না, দিও না। কেন তুমি এই ঘোষণা দিলে বলো? কয় এত দূর থেকে ঈমানের তৃষ্ণা নিয়ে এসেছি, যেই তৃষ্ণা আমি আপনার কাছে কালেমা পড়ে মিটিয়েছি, সেই ঈমানি কালেমা কাবার চত্বরে না বলে যাওয়াটা আমার জন্য শোভা পায় না। আল্লাহু আকবার। দূর দূরান্ত থেকে এসে ইসলাম কবুল করেছে, আর ঘরের মধ্যে মানুষগুলো আল্লাহ রাসূলকে আহত করেছে, মেরেছে, দেশ থেকে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? এমন শয়তান আপনার এই পাংশায় একজনও নাই। আছে কিডা কিডা হাতে ছিল, কিডা কিডা একজনও আমি আমার কথা জল ছাই নাই, এত পাকানো এখনো হয়নি। জল ছাইও আছে, ঘাটটি মেরি আছে, চট করি ঢুকে পড়বে। ঠিক না বেটে? আছে না না? এনেও আছে, যদি না থাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আমি সন্দেহ করতে চাই না, এনে সব ভালো মানুষ, সব ফেরেশতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রমণীর দোষ। আমার রবের কাছে রমণীর দোষ, মহান প্রভুর কাছে রমণীর দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রমণীর দোষ। আমার রবের কাছে রমণীর দোষ, মহান প্রভুর কাছে রমণীর দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কি জোরে কি? খালি লাল জামা গায়ে থাকলে হবে না, বলতে হবে কি? আরো জোরে। কোরআনের কথাই আছে বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথাই আছে বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রমণীর দোষ। আমার রবের কাছে রমণীর দোষ, মহান প্রভুর কাছে রমণীর দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আব্দুল উজ্জার নাম শুনেছেন না শোনেন নাই? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল উজ্জা, মদিনার বাসিন্দা। হঠাৎ করে
শুনলেন মদিনায় এসেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একজন মানুষ যার কাছে গেলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, যার কাছে গেলে পাপীরা মুক্তি পেয়ে যায়, যার কাছে গেলে পথহারারা পথের দিশা পায়, যার কাছে দুঃখিত কষ্টে ক্লেশ মানুষগুলো যদি যায় তাদের কষ্ট ক্লেশ দূর হয়ে যায়। এটা শোনার পরে আব্দুল উজ্জা চাচার সংসারে থেকে মানুষ, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার যুব সমাজেরা, এই ঘটনা তোমাদের শোনা দরকার। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, এই ঘটনাটাই, এই সাহাবীর জীবনীটাই তোমার জীবনকে বদলে দিতে পারে। কেমন হতে হবে? আব্দুল উজ্জার বাবা মারা গিয়েছিল ছোটবেলায়, চাচা মানুষ করেছে, মা থাকে নানার বাড়িতে, চাচা তিলে তিলে বড় করেছে, চাচার সাথে সংসারে সম্পদে সব জায়গায় অংশ আছে না নাই? বাবা যদি মারা যায় চাচার কাছে সম্পদ থাকে না, থাকে না? সম্পদ থেকে যায়, জমি জায়গা, ঘর বাড়ি, খেজুরের বাগান, উটের পাল সব রয়েছে। হঠাৎ করে চাচাকে বললেন, চাচা মদিনায় এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার নাম শুনেছেন নাকি? চাচা বলে, হ্যাঁ তার নাম শুনেছি এবং তার সম্বন্ধে জেনেছি। বলল, চাচা কি মনে হয় আসলে কি নবী মুহাম্মদ আখেরি জামানার পয়গম্বর? চাচা বলল, আব্দুল উজ্জা শোনো, আমার মন বলে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ, এটা আমার মন ডেকে বলে। আব্দুল উজ্জা বললেন, চাচা তাহলে চলেন আমরা তার কাছে যাই আর কালেমাটা পড়ে নিই। আব্দুল উজ্জার চাচা বললেন, ওগো আব্দুল উজ্জা, তুমি কি জানো না আমাদের বাপ দাদারা কোন ধর্ম করে গেছে? এই ধর্মকে আমরা কুরবানি করে দিতে পারি। কথা কয় না? এরকম এমন আছে না নাই? সারাটা জীবন করে গেছে, এই জন্য এখনো করে। কি ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর আজ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, দেখার লোক তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক আছে আমার ভাইরা? আব্দুল উজ্জা বললেন, তোমরা কি জানো না? আব্দুল উজ্জার চাচা বললেন, আব্দুল উজ্জা তুমি কি জানো না আমরা কোন ধর্মের লোক? আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের 14 গোষ্ঠী কোন ধর্ম পালন করে গেছে, সেই ধর্মকে কুরবানি করে কেমন করে মুহাম্মাদের আনিত বিধানটা কবুল করে নি। আব্দুল উজ্জা বললেন, চাচা এটা কি আপনার শেষ কথা? বলল, এটাই শেষ কথা। বলল, চাচা যদি তাই হয় তাইলে আমি নবী মুহাম্মাদের পরে ঈমান আনতে চাই। আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বলল, আব্দুল উজ্জা এর শাস্তি কি তুমি জানো নাকি? বলল, না জানি না। এর শাস্তি হলো তোমার নামে মামলা হবে। এখন কি হয়? মামলা হয়, তোমারে গ্রেফতার করা হবে, রিমান্ডে নেওয়া হবে, জেল দেয়া হবে, জুলুম করা হবে, এমনকি ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয় না? হয় না? কথা কয় না? হয় না? হয় না? আমার আমির হামজা ভাই 3টা বছর কারাগারে, কি অপরাধে কারাগারে থাকলো, যারা রেখেছে তারাও জানে না। কথা কয় না? বাজারে দেখবেন যদি কেউ দৌড় দেয়, আরো মানুষ দৌড় দেয়, আবার তাদের দৌড় দোয়া দেখে দোকান থেকে বেরোয় ও দৌড় দেয়। যখন পিছন থেকে জিজ্ঞেস করে, ভাই দৌড়ায় কেন? কয় তা আমি জানি না। এরকম ঘটে না? ঘটে না? দৌড়ানো দেখে সবাই দৌড়ায়, জিজ্ঞেস করে দৌড়াও কেন? আমি জানি না, সামনের লোক দৌড়াই তাই দৌড়াই। আর একজনকে জিজ্ঞেস
জিজ্ঞেস করে তুমি দৌড়াও কেন? ভাই ওই সামনের লোক দৌড়ায় তাই দৌড়ায়। এরকম দেখা দেখি মানুষ আছে না নাই? ভাইরা আমার, এই দেশেও জেল জুলুম সেই সময়ও ছিল। আব্দুল উজ্জাকে তার চাচা বললো, যদি তুমি কালেমা পড়ে মুসলমান, এই মুসলমান হওয়ার পরে যদি অটল থাকো, জানো না কি তোমার কি হতে পারে? বললো না জানি না। বললো তোমার শাস্তি হলো আমি তোমাকে আমার সব সম্পদ থেকে বহিষ্কার করব। তোমার বাবা দায়িত্ব দিয়ে গিয়েছিল, তোমার বাবার সম্পদ আমার কাছে, আমি সেই সম্পদ থেকে বহিষ্কার করব, কারণ তুমি তোমার বাবার ধর্ম ছেড়েছ। কয় অসুবিধা নাই, কয় তোমাদের যে খেজুরের বাগান, আমাদের যে উট, আমাদের যে ব্যাংকে টাকা, আমাদের যে সম্পদ, স্বর্ণ মুদ্রা, দিনার দিরহাম যা আছে সব থেকে তোমাকে বহিষ্কার করব। বললো চাচা আপত্তি নাই। বললো শুধু তাই নয়, তোমার গায়ের জামা, পরনের কাপড়, এই দুইটাও আমার দেওয়া, ওই দুইটাও খুলে দিতে হবে। ওগো আমার যুবকেরা, কান খুলে শুনে নাও। আব্দুল উজ্জা ওই দিন নিজের গায়ের জামা এবং পরনের কাপড়টাও খুলে চাচাকে দিয়ে দিলেন। তারপরে বললেন এবার বেরিয়ে যাও আমার জায়গা থেকে। আব্দুল উজ্জা রওনা করলেন, মা থাকে নানার বাড়িতে চলে গেলেন। নানার বাড়ি মা জননীকে ডাক দিলেন, দরজায় নক করলেন। মা দরজা খুলে দেখেন, হারে আমার কলিজার টুকরা সন্তান উলঙ্গ ন্যাংটা, পরনে কোনো কাপড় নাই। নিজের কাপড় চাদর দিয়ে চোখটা ঢেকে বললেন, বাবা তোমার এই হাল কি করে হলো? তোমার এই অবস্থা কি করলো, কেন করলো? আব্দুল উজ্জা বললেন, মাগো আমি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের পরে ঈমান এনেছি। এই ঈমান আনার কারণে আমার চাচা আমার সব সম্পত্তি থেকে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, ও মা আমাকে গোপালগঞ্জে থাকতে দেয় নাই, যশোরে পাঠাই দেন। কথা কয় না? আমার গোপালগঞ্জে থাকার সৌভাগ্য হলো না গো মা। শুধু তাই নয়, আমার গায়ের জামা, আমার পরনের কাপড়, আমার গায়ের জামা, আমার পরনের কাপড় সব কিছু খুলে নিয়েছে গো মা। ও গো মা, এই জন্য তোমার কাছে এসেছি। মা জননী বললেন, কেন এসেছো আমার কাছে, আমি কি হেল্প করতে পারি? মা গো, যদি একটা টুকরা কাপড় দিতে পাও, যেই কাপড়টা পরে আমি মসজিদে নববীতে যেতে পারি, যেই কাপড়টা পরে আমি নবী মুহাম্মাদের দরবারে যেতে পারি, আমি তার কদমের কাছে পৌঁছাতে পারি। ও গো মা, যদি একটা টুকরা কাপড় দিতে। মায়ের কাছে মায়ের গায়ে জড়ানো চাদরটা ছেড়ে দিলেন, চাদরটা ছিঁড়লেন, অর্ধেক পরলেন আর অর্ধেক গায়ে জড়ালেন। এমন অর্ধেক পরলেন হাঁটুটাও ঢাকলো না, হাঁটুর উপরে কাপড় আর গায়ের উপরে কাপড়। চলে গেল মসজিদে নববীতে, সেখানে বসা উস্কো খুস্কো চেহারা, চুলের মধ্যে ময়লা মাটি, এতটা পথ জার্নি করে গিয়েছেন, যাওয়ার পরে বসে আছে। আল্লাহর নবী বললেন, কে তুমি যুবক, এখানে কেন, এই অবস্থা কেন তোমার? বললো, আমার নাম আব্দুল উজ্জা। এই অবস্থা কেন, কাপড় নাই কেন? ওগো আল্লাহর নবী, আমি আমার চাচার বাড়িতে থেকে মানুষ, এতিম সন্তান, আমি কালেমা পড়ার অপরাধে, আপনার প্রতি মানানোর অপরাধে আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে বহিষ্কার তো করেছে। আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে। মায়ের কাছ থেকে চাদরটা নিয়ে আমি ছিঁড়ে কোন রকম পরে আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল বললেন, নামটা কি বললে জানো? বললো, আমার নাম আব্দুল উজ্জা। উজ্জা নামের দেবতা ছিল কাবার মধ্যে, মনে আছে না নাই? উজ্জা হুবল লাত মানত 360টি। কয়টি? 360টি। এই কাবার মধ্যে এই মূর্তিগুলো রেখে তারা পূজা করত। সেই উজ্জার আব্দুল উজ্জা, তার মানে উজ্জার গোলাম। কার গোলাম? উজ্জা ছিল দেবতা, দেবতার গোলাম। আল্লাহর নবী বললেন, তুমি আব্দুল উজ্জা নও, তোমার নাম আব্দুল্লাহ। পরবর্তীতে আব্দুল্লাহর নাম ইতিহাসে আব্দুল্লাহ জুলবাজাদাইন হিসাবে খ্যাতি পেয়েছে। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন কালেমা পড়ে মুসলমান শুধু হইল না, আল্লাহর নবী বললেন, আসহাবে সুফফার যে সাহাবীরা আছে, ওখানে যে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় তুমি পড়ো, কোরআন শেখো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, কোরআন মেনে চলো। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন গভীর রাতে কোরআন তেলাওয়াত করতেন, অন্য সাহাবীদের ঘুম ভেঙে যেত। অন্য সাহাবীরা রাসূলের কাছে অভিযোগ করলেন, ওগো রাসূল, আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন কোরআন পড়ে তখন আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের ঘুমের কষ্ট হয়, আপনি একটু বলে
দেন যেন আব্দুল্লাহ জুলবাজাদাইন গভীর রাতে কোরআন না পড়ে, আর যেন পড়লেও চিৎকার করে না পড়ে। আল্লাহর নবী বললেন, ওগো ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ করো না, তোমরা তার ব্যাপারে কমপ্লেইন করো না, তোমাদের কোনো কমপ্লেইন শুনবো না, কারণ তোমরা মুসলমান হয়েছ। অনেকেই অনেক পরিস্থিতির শিকার, এটা সত্য, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একজন মুসলমান যে ইসলাম কবুল করার অপরাধে তার বাড়ি থেকে পরনের কাপড়টাও সাথে করে নিয়ে আসতে পারে নাই। শুধু তাই নাই, ওগো আমার ভাইয়েরা, এই ঘটনাটা আরো লম্বা, অল্প শর্ট করে বলি। আল্লাহর নবী এক যুদ্ধের জন্য ডাক দিলেন, যুদ্ধের নামটা আমি ভুলে গেছি, হতে পারে তাবুকের যুদ্ধ কিংবা অন্য কোন যুদ্ধ। সেই যুদ্ধের জন্য ডাক দিলেন, সবাই যুদ্ধের জন্য টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ওগো রাসূল, আমি তো গরিব, আমি বাবার সম্পদ থেকে কিছুই আনতে পারি নাই, মায়ের কাছ থেকেও কিছু আনতে পারি নাই, আপনি দোয়া করে দেন যেন আজকের এই যুদ্ধে যে আমার জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর রাসূল বললেন, দুটি হাত তুললেন, বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে দুটি হাত তোলো। আব্দুল্লাহ জুলবাজাদাইনও হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলাম। কবুল হবে না হবে না? আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাইলাম কি আর আপনি দিলেনটা কি? আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমাকে সেই দোয়া না করে আপনি বরং আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, শুনে নাও, তুমি যদি এরপরে বিছানায় জ্বরে ভুগে মারাও যাও, তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ওগো আমার যুবকেরা, সত্যি আব্দুল্লাহ জুলবাজাদাইন কিছুদিন জ্বরে ভুগে তারপরে মারা গেল, অসুস্থ হয়ে মারা গেল। আল্লাহর নবীর কাছে খবর আসলো, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইনের জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল। তারপরে কবরের মধ্যে যখন তাকে রাখা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমার হয়ে যেত, তাইলে আমি ধন্য হয়ে যেতাম। তার কারণটা হলো, আব্দুল্লাহ জুলবাজাদাইন সে মারা যাওয়ার পরে তার লাশটা যখন কবরের কাছে বয়ে নিয়ে এসেছে, সেই বয়ে নিয়ে আসা দুইজন ছিলেন, একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাতের অন্ধকারে যিনি বাতি ধরেছিলেন, ল্যাম্প বা মশাল ধরেছিলেন, তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরের মধ্যে লাশটা নামানোর জন্য যিনি নেমেছিলেন, তিনি ছিলেন স্বয়ং আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যার লাশটা কবরে নামায়, তার ভাগ্য ভালো না খারাপ? ভালো। মানে কি? এত ভালো। শুধু তাই না, আল্লাহ রাসূল চেহারাটা আগলা করে কিবলার দিকে করে দিলেন। তারপরে আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, ওগো আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের পরে সন্তুষ্ট হয়ে যাও। যুবকেরা কেমন হওয়া লাগবে? ওগো আমার যুবকেরা, ইসলামের জন্য ঘর ছেড়েছে, পর ছেড়েছে, সংসার ছেড়েছে, চাচা ছেড়েছে, মা ছেড়েছে, বাবা ছেড়েছে, সব ছেড়ে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়েছে। বিনিময়ে রাসূলের ভালোবাসা পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, জ্বরে ভুগলেও শাহাদাতের মৃত্যু নসিবে হয়ে গেছে। আর আমরা এখন হাজারো রাস্তা খোলার পরেও আমরা সেই পথে যাই না, সেই পথে চলি না, এমন আল্লাহর বান্দা পাংশাই একজনও না। হ্যাঁ, মনে থাকবে কথা? মনে থাকবে? বাইরে আমার সময় বড় বড় অল্প, সময় বড় অল্প, এত সময় দ্রুত চলে যায়। আমার দাওয়াতের ক্ষেত্রে কন্ডিশন দেয়া থাকে, সেই কন্ডিশনের মধ্যে অন্যতম কন্ডিশন হলো সময়। সময়ের গুরুত্ব যারা দিতে পারে না, তারা কোনোদিন নিজেদেরকে প্রস্ফুটিত করতে পারে কথা কয় না? পারে? পরীক্ষা হয়, এক বছর লেখাপড়া করলে কয়টা, বিশেষ করে কয়টা পরীক্ষা হয়? প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা। তার মানে 3 মাস, 3 মাস
সৎপথ 3 মাস করে অথবা 6 মাস, তারপরে 3 মাস করে ভাগ করে দেয়, অথবা 4 মাস করে ভাগ করে দেয়। 3টা পরীক্ষা হয়। এই সময়গুলো যদি কেউ কাজে না লাগায়, বলেন দেখি পরীক্ষার দিন নকল নিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা আছে? কিন্তু কবরে কি নকল করা যাবে? কবরে নকল করা যাবে? ফেরেশতাদের কাছে কি নকল করা যাবে? কোন বুদ্ধি দিয়ে পার পাওয়া যাবে না। এক বুদ্ধিজীবী ছিল ভাইরা, এরকম এক বুদ্ধিজীবী ছিল ভাইয়ের মতো। না কিছু বুদ্ধিজীবী আছে না নাই, বুদ্ধি করে দাড়ি চাইছে ফেলে যে আমাদের কেউ ধরতে পারবে না। আর একদল দাড়ি রেখে টুপি মাথায় দেয়, এয়ারপোর্টে হয়েছে বেনাপোল বর্ডারের কাছে যায়, আর মানুষ লাথি মেরে বিচি ফাটাই দেয়। ঠিক না বেঠে? একজন দাড়ি কাটলো, দেখেছেন না দেখেন না? দরবেশ সাহেব দাড়ি কাটলো, আর যে সারা জীবন দাড়ি টুপির বিরুদ্ধে যে বললো আমি সাইদির ফাঁসির ব্যবস্থা আমি করেছি, সেই লোক আবার দাড়ি রাখলো, টুপিও মাথায় দিলে, যে কলা পাতায় শুয়ে রয়েছে যেন আল্লাহর ওলি পরহেজগার শাহজালাল। ঠিক না বেটে? ন্যাংটা বাবা, ন্যাংটা বাবা আছে না নাই? অনেক জায়গায় আছে ন্যাংটা বাবা। আমার আবু জাহিদ, আমার মোহাম্মদ কি যেন মাহমুদুল হাসান জিয়াদি আঙ্কেল, উনি মারা গিয়েছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান। উনি বলতেন একবার কোন ন্যাংটা বাবার দরবারে গেছে, যে কয় তোকে পীর ন্যাংটা কেন? কয় ন্যাংটা তাতে অসুবিধা কি, আমাকে পীরের মধ্যে মাল আছে। কি আছে? জিয়াদি বলছে মালদা আসতা তো বের করে ফ্রি দিয়ে মেশিন সোজা করে তৈরি রেখে, আর কি আছে? হ্যাঁ, এরকম আছে না নাই ন্যাংটা বাবা? কথা কয় না। ও আমার ভাই জানেরা, তাইলে আমাদের কি করা লাগবে? আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে, কোরআন মানতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা মাদানী সূরা। মাদানী সূরা বলতে আমরা কি বুঝি বলেন? মদিনায় অবতীর্ণ, একেবারে সহজ কথা। আসলে কিন্তু তা না, এটা ভুল অ্যানসার। এটা কি অ্যানসার? ভুল অ্যানসার। সঠিক অ্যানসার হলো আল্লাহর নবী হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে, হোক সেটা মক্কায় অথবা মদিনায়, সবগুলো মাদানী। কথা কি বোঝা গেছে? আল্লাহ রাসূল হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে, হুদাইবিয়ার সন্ধি করার জন্য যেখানে এসেছিলেন, হুদাইবিয়া নামক স্থানে, ওটা কি মদিনা? না, ওইটা মদিনা না। হজ করার জন্য এসেছেন, উমরা করার জন্য এসেছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন, আরাফাতের ময়দানে গিয়েছেন, মনে আছে না নাই? সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিল হয়েছে না হয় নাই? ওখানে যে ওহী নাজিল হয়েছে সেটা মাদানী, ওটা মদিনায় হতে হবে এমন না। আমাদের এই জন্য মাথায় রাখা লাগবে, আমাদের এইগুলো জানা লাগবে, শেখা লাগবে, বোঝা লাগবে। ভাইয়ের আমার, আল্লাহর নবীর হিজরতের পূর্বে যত সূরা নাজিল হয়েছে সব মাক্কি, আর হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে সব মাদানী। এবং সূরাটা নাজিল হয়েছে উহুদ যুদ্ধের পরে। ওই সূরার প্রেক্ষাপট, বিষয়বস্তু পড়লে বোঝা যায় এটা উহুদ যুদ্ধের পরে সাহাবীদের মনের শক্তি বাড়ানোর জন্য নাজিল হয়েছে। ভাইয়ের আমার, এখানের 2 এবং 3 নম্বর আয়াতে বললেন তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আর আমাদের কাজ হলো আমরা যা বলি কাজে তা করি। আছে না নাই? এই মাহফিল শেষ না করে চলে যাব কয়জন? চলে যাব কয়জন? হাতে চলে শেষ না করে। সবাই থাকবেন? সবাই থাকবেন? সত্যি থাকবেন? শেষ না করে চলে যাবেন না? হাত কিন্তু উঁচু করেন নাই। আমি বললাম কয়জন যাবেন? হাত কিন্তু উঁচু করেন নাই। যদি হাত উঁচু না করার পরে এবার যদি কেউ উঠে চলে যান, তাইলে সে এই কোরআনের বিরুদ্ধে, এই আয়াতের বিরুদ্ধে চলে যাবেন। আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। তাইলে আপনি কেন হাত উঁচু করলেন না, আবার চলে যাবেন? তার মানে আপনি ডাইরেক্ট বসে থেকে কোরআন অস্বীকার করলেন, মানে চোখের পরে উল্টে গেলেন। এরকম আছে না নাই? বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছে এক নায়ক, 10 কাঠার ফ্ল্যাট পেয়েছে না পায় নাই? আর ওই নায়কের এগেনস্টে অভিনয় করেছে নায়িকা, নাম হলো কি ইমরোজ তিশা। জানো, এই তিশা নামের নায়িকাটা অভিনয় করলো বঙ্গবন্ধু চরিত্রের এগেনস্টে। এই নায়িকার স্বামী আবার এখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। এরা চোখের পরে পাল্টি মারে, কথা কয় না। ঠিক না? ঠিক এরকম চোখের পরে পাল্টি মারে কিরা দেখবো? যে যেই ওয়াজ করতেছি সেই ওয়াজ না মাইনে চলে যান, কিরা দেখবো?
মনে থাকবে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন। সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো না, খুঁজতো না, আগে যায় নামাজ খুঁজতো গো, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করতো। মিথ্যা না সত্য? কথা আপনার ডাইরেক্ট আমরা টেলিভিশনে শুনেছি। কোরআন পড়ে অনেক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এবার মনে হয় ভয় করছে, এরকম লোক আছে না? নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? আছে না নাই? কোরআন মানতে ভালো লাগে না। আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, আল্লাহ বললেন ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে লিপস্টিক মেরে আলতা লাগায়, তারপরে নখ পালিশ, ঠোঁট পালিশ, তারপরে আশকারা মাসকারা ফাসকারা এইগুলো লাগায় ঘুরে বেড়ায় না। কথা টাকা, কথা কয় না? কথা টাকা। আমার মা বোনেরা কি মানে না? মানে না। আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো। বলা হলো কেন? কারণ হলো আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী গো। আল্লাহর নবীকে বললেন কেন জাহান্নামী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কারণ দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না? পাঁচশাল লোকে তো হাঁটতে বলে কেন? কয়টা হবে? আরো জোরে। কারণ কয়টা? এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই? ওই চারজন চলে যাচ্ছে কারা? এই লাল জামা পরা তো কমিটি। ও ওরা কমিটির কাজে যাচ্ছে। পাকামো করি ম্যাডাম, তোমাকে আল্লাহ পাকামো করতে দেশ করো। এবার দেখিলে সামনে ডেকে নিয়ে আসবো, সামনে ডেকে নিয়ে আসবো, ক্যামেরাতে ভিডিও করাবো। তুই সামনের পরে কোরআন মানবি না কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ঠিক না? মনে আছে তো? তাহলে চলে গেলি সামনে ডেকে নিয়ে আসবো, এখানে এসে আপনারও চিনুক আমারও চিনুক। হ্যাঁ, এইবার দেখি কি করি।
বাবারে চলে যে লাভ আছে শুনে আর অল্প কয়েক মিনিট, 5-7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট আছে, থাকা যাবে না ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকবো কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ভাইরা আমি মা বোনরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলেছি? এটা আমার কথা না, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি করে? অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বোঝেন? স্বামীর নাশুকরি করে। স্বামী যদি মাছ কিনে আনে, কয় মাছ কিনে আনে যাবে কি কুটা যায়? স্বামী যদি পটল কিনে আনে, কয় এই পটল শুদ্ধ রান্না করা যায়? স্বামী যদি কচু কিনে আনে, সেই কচুটি গাল চুল খায়। স্বামী যদি ওল কিনে আনে, সে ওল খাওয়া যাবে না। স্বামী যদি গোশ কেনে, গোশে সব হাঁস। এরকম আছে না নাই? আর যদি দেওর কিছু কিনে আনে, বলে দেখো দিন আমাদের পাঞ্জাবিটা সুন্দর, কবির বেঞ্চ আমাদের ঘরের কালারটা সুন্দর, কবির বেঞ্চ আমাদের মাদ্রাসাটা সুন্দর, সব পরেরটা পছন্দ হয়, নিজেরটা পছন্দ হয় না। এই জন্য হুজুর বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছে, কুষ্টিয়াতে কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রেখেছে। নিজে কিনে নিয়ে যে কোনে রেখেছে? টেবিলের পরে, ডাইনিং টেবিলের। স্ত্রী বলছে, স্ত্রী যেই বলছে তাড়াতাড়ি খাতি দাও দিন, খিদে লেগে। তো খাতি দিয়ে স্ত্রীদের কাজ হইলো যে কি নিয়ে আইছে, ওইটা কেন নিয়ে আইছে, কার জন্য নিয়ে আইছে, জানতেই হবে না? কথা কয় না, জানা লাগবে না? লাগবে না, ওকে জানাই লাগবে। ওই বাড়ি কি হচ্ছে ছিদ্র দিয়ে তাকাই দেখবে। হ্যাঁ বেজেস বেজেস। ওরে বাবা, ও বউ শুনেছিস? বউ কি? আল্লাহ তুই শুনিস নি এখন? আল্লাহ মানে এমন ছোট্ট একটা বিষয় এমন ভাবে বলবো, মানে মেলা কিছু হয়ে গেছে। কি হয়েছে? তো ওগের বাড়ি সে সাপ বেরিয়েছে। সাপ ছোট বিষয়টারে বড় করে তুলে ধরবে, এই হলো অবস্থা। যাই হোক, এখন ভাইয়ের স্ত্রী বলছে ওই শাড়ি কার? তো বলছে দেখো শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য, ওয়াজ করি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর সুতো, আর তুমি যা কেন তাকে বলা দাও। আমার সাইদ ভাই বলছে কি করবো কম? কয় তোমার কোনো পছন্দ নেই, তোমার কোনো নজর পছন্দ নেই। মনে মনে কাছে পছন্দ নেই বলে তো তোর বিয়ে করেছি, তা না হলে তো পরিমাণে ধরে আসবে। এটা তো সাহস করে বলা যায়, ঠিক না? সাহস করে কি বলা যায় বল? কয় আমি বলে তোমার সংসার করছি, অন্য লোক হলে তালাক দিয়ে চলে যেত। এই কথা একজন বলে বলেও আবার আর একটা বিয়ে করেছে, যে দেখি যে আর একটা বউ থাকে কিনা পরীক্ষা করার জন্য, যে দেখি যে তুমি ছাড়া আরো থাকে কিনা থাকে। এই জন্য এ কথা বলতে গেলে মা বোনেরা সাবধান, কারণ জিদ করি যদি আর একটা নিয়ে বসে তাহলে বলে ধরা খাবে, যে দেখি তোর বাইরে কেউ থাকে। এই বলে না, বলে না ভাই, আমি বলি তোমার সংসার করছি, তা না হলে এতদিন ক্লোজ করি, সানডে মানডে ক্লোজ চলে যেত। ভাইয়েরা আমার, সাইদ ভাই বলছে আমার কবির ভাই তার স্ত্রীর জন্য কিনেছে, বলছে দেখো শাড়ির কালার কত সুন্দর, রংটা কেমন, পাড়টা কত সুন্দর, প্রিন্টটা কত সুন্দর, ডিজাইনটা কত ভালো, আর তুমি যা কেন তা তো পরা যায় না, যায় না রে। আমার সাইদ ভাই বলছে তোমার যদি পছন্দ হয় তাহলে শাড়িটা তুমি নাও। এইবার শাড়িটা নিয়ে বাবা আনন্দ কি, এত সুন্দর শাড়ি আল্লাহ। সাইদ ভাই শোয়ার সময় স্ত্রী বলতেছে যে আমার কয়লা ময়না পাখি, তুমি কয়লা পাখি না ময়না পাখি, তোমার কি এই শাড়িটা পছন্দ হয়েছে? তা বলছে হয়েছে মানে কি, তুমি সারা জীবন যা কিনে যাও একটাও আমার পছন্দ হয়নি, কারণ তোমার নজর ভালো না। এই যে কবির বিন সামাদ কিনেছে কত সুন্দর, আল্লাহ আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন। বলছে দেখো স্ত্রী, আজকের এই রাত শেষ রাত, না জানি আল্লাহ যদি মালাইকা পাঠাই দিয়ে নিয়ে যায় তাহলে কালকে আর তোমার সাথে কথা হবে না, ঘুমালেই তো মানুষ মরা। আমি তোমার সাথে শেষ কথাটা বলে যাই, সেটা হইলো আমি তোমারে কত ভালোবাসি, আমি কুষ্টিয়াতে নিজে চয়েস করি তোমার জন্য এই শাড়িটা কিনেছি শোনা। তা বাচ্চা তাহলে আর রং থাকবে না, তাহলে এর কি আজীবনে স্বামীর প্রতি কৃতজ্ঞ বানানো যাবে? বুদ্ধি করেও লাইনে আনা গেল না। এরকম আছে না নাই? আপনারা যদি থাকেন তাহলে
সেন্স পরিবর্তন হওয়া লাগবে, না হইলে জাহান্নামে যাওয়ার কারণ। স্বামী যাই করে, সারাদিন কত কষ্ট করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কুষ্টিয়া খুকসাতে, তারপরে মাথায় ঘাম পায়ে ফেলে। হয়তো কিছু মাছ একটু কম দামে কেনার চেষ্টা করেছে, সেই মাছটা নরম হয়ে গেছে, কুটতে যেয়ে গালাগালি শুরু করে দেয়। কি কিনেছে, কুটা যায় না, রান্না করা যায় না, ও মরে না কেন, ও মরে না কেন, এরা মাছে না নেই। আমার কাছে একটা বোন ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর আপনি কি সেই দিন, তাই বলছে সেই মানে কিনা, বলছে আপনি কি কবির বিন সাওয়ার? বললাম হ্যাঁ। বলছে হুজুর আপনি দেখলাম বিভিন্ন জায়গায় প্রশ্ন ধরেন আর উত্তর বলে দেন, আপনার কাছে আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই। কি প্রশ্ন? হুজুর গো, আমার স্বামী কয়েকদিন আগে মারা গেছে গো হুজুর, তাই বলতে আমি কি করবো, আমার বিয়ে করা শেষ। বলছে না আপনার ওর জন্যই বলিনি, আগের তো লাইন ক্লিয়ার রাখা ভালো না। আমার বিয়ে করা শেষ, বউ একটা বাচ্চা দুইটা। বলছে না হুজুর ওইটা না, ওগো হুজুর আমার স্বামী অসুস্থ ছিল, ঠিক মতো আমার দাবি দাবা পূরণ করতে পারতো না, আমার অধিকার পালনে ব্যর্থ ছিল। আমি প্রায়ই বলতাম তুমি কেন মরো না, তোমার কেন মরণ করে না, তোমার কেন মরণ হয় না, এই কথা বলতাম। আমার সেই স্বামী মারা গেছে, এখন আমার মনটা কাঁদে। আহারে আমি বলেছি তাই কি আল্লাহ কবুল করে নিয়ে তুলে দিল? আর যদি তাই হয় তাইলে পরকালে আমার কি উপায় হবে গো হুজুর? আমি তো এই দোয়া করতাম সারাদিন, আমার স্বামী কেন মরে না, আমার স্বামী কেন মরে না রে। এরকম দোয়া করার লোক আছে না নাই? কিন্তু পুরুষরা ভালো, পুরুষরা ওই দোয়া না করে নিজেরা দোয়া করে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে বললে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, ওরে আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। নিজের দোয়া করে আল্লাহ আমার তুলে নাও, তা ও যেন থাকে, কথা কয় না। আল্লাহ দোয়া করে আল্লাহ ও যেন মরে, আমি যেন আর একজনের সাথে হ্যাঁ হ্যাঁ। আর একটা কারণ বলবো, একটা কারণে তাই এই কইতো, তাহলে আর একটা কারণ বললি স্ত্রীরা নারীরা কেন হুজুরের ক্ষমতা দাওয়া দিবে, বলবে না বলবে না? এ হুজুর চলবে না, আমার নারীরা মিছিল করে, শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বদল মানবো না, স্বামীর কথা শুনবো না, আমার বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। আছে না নাই? ওর অফিসার যা বলবে শুনবে, ওর দেওর যা বলবে শুনবে, ওর বন্ধুরা যা বলবে শুনবে, খালি স্বামীর কথা ভালো লাগে না, লাগে না রে। ঠিক না বেঠে? এরকম আছে না নাই? আর একটা কারণ বাকি আছে না নাই? আর একটা কারণ শোনার দরকার আছে না না? আর একটা কারণও শোনাবো, তবে মাথায় রাখতে হবে শুধু নারীরা খারাপ না, স্বামীরাও আছে খারাপ। নিজের বোর ভালো লাগে না, আর বন্ধুর বোন কত সুন্দর রে। ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে স্ট্যাটাস মানে কি, মেসেঞ্জারে। ভাবি আমি যদি আপনাকে আগে দেখতাম তা কি দোস্তের হতে দিতাম? ওরে পাকামো, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেটি? আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি, বলে না বলে না? আগের সময় প্রেম করিলে আমার সাইদুল ভাই বলতো
পাইছ কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ভাইরা আমার এই জায়গায় আছে কি মাদ্রাসা মনে আছে না নাই মাদ্রাসার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই দেবেন কিরা কিরা হাত উঁচু করেন 1000 টাকা 500 টাকা 2000 টাকা যদি নগদ দেন দোয়া করে দেব আর যদি বাকিতে দেন লিখে নেব বলেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1000 টাকা দান করবেন নগদ বা বাকি আমরা না 30,000 একা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমিরুল ভাই কয় হাজার 30,000 আমার আমিরুল ভাই 30,000 টাকা করলো দান হ্যাঁ আহমদ সর্দার বাবা বেঁচে আছেন আমিরুল সাহেবের বাবা আহমদ সর্দার মানুষ 30,000 টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের নেক বাসনা পুরা করো পঞ্চমদের কবুল করো আল্লাহ পরিবার সন্তান নিয়ে সুখে থাকার তৌফিক দান করো কি নাম কি হ্যাঁ কামরুল ভাই 100 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও নগদ 12,000 কিনা লিল্লাহি তাকবীর হালিম সর্দার নগদ 12,000 টাকা আল্লাহ করলা দান বাড়িয়ে দাও সম্মান মনের নেই বাসনা পুরা করে দাও ছেলে বিদেশে থাকে আল্লাহ মুসিবত মুক্ত রাখো 1,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা বাকিতে দিবেন নগদে দিবেন মাদ্রাসার জন্য সিমেন্টের দরকার আছে না নাই আমি ব্যক্তিগতভাবে 1 বস্তা সিমেন্ট দিতে চাই আমার ক্যামেরা পার্সনকে বলবো রকি সাহেব 1 বস্তা সিমেন্টের জন্য 500 টাকা কম বেশি 520-30 টাকা নাই আমি 500 টাকা দিলাম 1 বস্তা সিমেন্ট পবিত্র কোরআনের পারা কয়টা 30টা পারা 30টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইবো আমি দিলাম 1 বস্তার দাম 2 নম্বর বস্তা কোন আল্লাহর বান্দা আছেন দিবেন 2 নম্বর পারার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা হবে একটু হাত উঁচু করেন দোয়া করে দেব ওই যে আমার যুবক ভাই নাম কি শোনা নাম কি নাম বলে দেন আতিয়ার ভাই তাড়াতাড়ি নামটা লেখেন কারা লেখছেন আতিয়ার রহমান 1 বস্তা সিমেন্ট 2 বস্তা হলো 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন মাওলানা আব্দুল বাজিদ মাওলানা মানুষ তিনিও দিবেন 1 বস্তা 3 নম্বর পাড়ার সম্মানে 3 নম্বর বস্তা হয়ে গেল তারপরে কিরা আলমগীর মেকার মানুষ 2 বস্তা 3 আর 2 5 বস্তা হয়ে গেল আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও 5 বস্তা 6 নম্বর পাড়া কেউ উঠে যাবেন না ওই যে আমার একজন ভাইজান নাম কি বলেন যারা চেনেন তারা বলেন কাদের মন্ডল আব্দুল কাদের মন্ডল কয় বস্তা 1 বস্তা 6 নম্বর পাড়ার সম্মানে 1 বস্তা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আজহার বিদেশ থেকে 500 টাকা নগদ করলো দান আল্লাহ তুমি তার মুসিবত মুক্ত রাখো ভালো রাখো সুখে রাখো শান্তিতে রাখো তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 6 নম্বর হয়ে গেল 7 নম্বর এই বসেন মুনাজাত না নিয়ে যাবেন না 7 নম্বর করে এই বসেন একটুখানি এই উঠছেন কেন কি হয়েছে সাবেক আমরা 7 নম্বর কোন আল্লাহর বান্দা 7 নম্বর এই যুবকেরা এই যে এই যুবক মানুষ নাম কি বাবুল বিশ্বাস বাবলু বিশ্বাস মামুন বিশ্বাস আল্লাহ মামুন বিশ্বাসের দানকে কবুল করে নাও ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ আপনজনদের খবরে গুলো জান্নাতের বাগান বানাও 7 নম্বর হলো বাদল 2,000 টাকা বাদল ভাই করলো দান আল্লাহ দানকে কবুল করে নেখায় দাও মনের স্বপ্ন পুরা করো আপনজনদের কবুল করো তারপরে কয়টা 7 নম্বর গেল 30টা 8 নম্বর গেছে 30টা হইলে মুনাজাত করব 8 নম্বর 9 নম্বর কোন আল্লাহর বান্দা 9 নম্বর 9 নম্বর বাবু 5000 লাগবে তোমার নাম একজন একটু এই পাশে ডানে বামে 9 নম্বর পাড়ার সমান দাও আল্লাহ ভরসা রিপন ইলেকট্রনিক 2 নম্বর 2 পাড়া তাইলে দিল 9 10টা হয়ে গেল আল্লাহ রিপন
ইলেকট্রনিক্সের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ, দোকানের কাস্টমার বাড়িয়ে দাও, আপনজন যারা কবরগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ, যারা বেঁচে আছে তাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও, বলেন আমিন। 11 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 11 একটু হাত উঁচু করেন, খুব তাড়াতাড়ি 11 নম্বর পাড়ার সম্মানে ভাইরা আমার, 11 নম্বর পাড়ার সম্মানে 500 টাকা আব্দুল খালেক সর্দার নগদ করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ, মনের নেক বাসনা পুরো করে দাও, স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও, বলেন আমিন। 11 নম্বর পাড়া পলাশপুরা মানে 11 নম্বর পাড়ার সম্মানে 1 লাখ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, দানকারীর পিতা মাতার সুখের কবরে নূরের টুপি পরাই আল্লাহ, তুমি রোজা করে নাম কি ফরিদ 1 বস্তা 11 12 13 নম্বর হয়ে গেল নাম কি? হাসান মোল্লা 1 বস্তা 14 নম্বর, তাই তো 14 নম্বর হয়ে গেল। 14 নম্বর পড়ার সম্মানে হাসান মোল্লা 1 ব্যাগ সিমেন্ট দিল আর ফরিদ 1 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করুন, খেয়ে দাও। মা বোনেরা যারা আছেন নাম লিখে পাঠিয়ে দিতে পারেন। আমার ভাইরা তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? গেল 14 নম্বর, আর একজন হইলে অর্ধেক হবে। খালেক সর্দারের মেয়ে, আব্দুল খালেক সর্দারের মেয়ে 500 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়া দিয়ে দাও, মনের সব মুদ্রা করে দাও। আলাউদ্দিন ভাই নগদ 500 টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহ, নিয়ে খায়া দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? টুপি নিয়ে গেছে ভিতরে, যার খুচরা টাকা আছে খুচরা টাকাগুলো দান করে দেন। দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর আমার লেখা বই 100 টাকা করে দাম, 100টারও বেশি সঙ্গীত আছে, আমার ক্যামেরা পার্সন আছে এখানে, ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আর একজন 100 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। 15 নম্বর হয়েছে। 16 নম্বর কোন আল্লাহর বান্দা? 16 নম্বর 30টা পাড়ার সম্মানে 30টা বস্তা সিমেন্ট চেয়েছি। 16 নম্বর দেবেন? নাম কি আমার ভাই জানেন? ইমরান ইকরাম হোসেন। আমার নাম ইকরামুল কবির। আমার ভাই, আমার নাম ইকরাম হোসেন। উনি 1 বস্তা সিমেন্ট দান করলো, 16 বস্তা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়া দিয়ে দাও। যারা চলে যাচ্ছেন ভাই, মুনাজাত না নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, আল্লাহর কাছে আমরা চাইবো, চাওয়ার সুযোগটা দিলেন না। টাকা চাইলে মিন্টুর মা 500, আল্লাহ মায়ের দেখা দাও, আল্লাহ সন্তানকে কবুল করো। 16 ব্যাগ হয়েছে আর মাত্র 14টা ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন? 14টা ব্যাগ, 5 ব্যাগ 7 ব্যাগ 3 ব্যাগ, কত জায়গায় দেখি 30 ব্যাগ। আল্লাহর এক বান্দা 1000 টাকা, আল্লাহ তাকে কবুল করো, দেখা দাও। মনিরুল কসমেটিক লিল্লাহি তাকবীর। আমার মনিরুল কসমেটিক্সের দোকান থেকে লিপস্টিক, আশকারা, মাস্কারা, ফাস্কারা মা বোনেরা যা লাগে নেবেন। আমার মনিরুল ভাইয়ের দোকানে যেন বেচা কেনা পড়ে যায়, মেহেদি টেহেদি যা কিছু কিনতে চাইলে 20 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়া দিয়ে দাও। আল্লাহ কসমেটিক্সের ব্যবসা বাড়িয়ে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, বলেন আমিন। তারপরে আর মাত্র 10 ব্যাগ বাকি। কয় ব্যাগ? আব্দুর রাজ্জাকের মা 600 টাকা। আকরাম মৃধা একটা ছিল ইকরাম হোসেন, এবার আকরাম মৃধা 1 বস্তা সিমেন্ট, লিখে নেন নামটা, আকরাম মৃধা জিন্না সর্দার 2 বস্তা সিমেন্ট, 23 ব্যাগ হয়ে গেল। আল্লাহ 24 ব্যাগ, আল্লাহ কবুল করে নাও। সব ফোনে আসছে, তাহলে ইকেন্ডের লোক মাইকি অপশন, ওই তো মাইকি অপশন। ও আমার ভাইয়েরা, আমার বাপজান কি দেবেন? 1 বস্তা সিমেন্ট। আমার চাচাজি নাম কি? মালেক মন্ডল, আব্দুল মালেক মন্ডল, নগদ 100 টাকা, নগদ 100 টাকার 1 বস্তা সিমেন্ট, 24 ব্যাগ হয়ে গেল। মজিদ সর্দার লিল্লাহি তাকবীর। মজিদ সর্দার 2 ব্যাগ সিমেন্ট হয়ে গেল কত? 26 ব্যাগ। নাম কি? রফিকুল ইসলাম। কয় ব্যাগ? 1 ব্যাগ রফিকুল ইসলাম, 1 ব্যাগ সিমেন্ট, 27 28 27 ব্যাগ হইল। সোহেল 2 ব্যাগ হয়ে গেল 29 কিরা। জুল্লু বিশ্বাস 1 ব্যাগ 29 30। সোহেল 2 বস্তা, ওটা বলেছি। শাহজাহান নগদ 500 টাকা। আল্লাহ শাহজাহান তাজমহল বানাইলো, আল্লাহ তুমি দয়া করে
মমতাজের মতো স্ত্রী দান করে দাও, বলেন আমি। এই আরেকজন দেবে, কি নাম কি শোনা? শহীদ মোল্লা। শহীদ মোল্লা এক ব্যাগ। এই লেকচার তো আপনি কিনলো। শহীদ মোল্লা এক ব্যাগ, তাহলে কয় ভাগ হয়ে গেল? জসিম সাহেব তালিল্লাহি থাকবে। এই এলাকার জামাই বিদেশ থাকে, 4 ভাগ দিয়েছে। আল্লাহ তাকে কবুল করো। ফকে 1000, আল্লাহ তার দানকে কবুল করে নাও। 1000 টাকার জসিম বিদেশে থাকে, 4 ভাগ সিমেন্ট। মিঠু সৈনুদ্দিন ব্যাপারী, মিঠু সৈনুদ্দিন ব্যাপারী কয় ভাগ পেয়েছে? এক ভাগ। তাহলে কয় ভাগ হইল শুনে? 36।